ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্সে। আজ আমরা ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি সম্পর্কে জানব। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি দুই রকমের হয়। প্রথম আধুনিক সংশ্লেষণ পদ্ধতি, দ্বিতীয় লাব্লাঙ্ক পদ্ধতি। দুটোই পদ্ধতি আজকে আমরা জানব। এবং এই HCl এর শিল্প প্রস্তুতি জানার আগে HCl অ্যাসিড সম্পর্কে কিছু জানতে হবে। যে HCl এর মানে কিছু আছে ভৌত ধর্ম, মানে তার ভৌত প্রকৃতিগুলো কী কী তার সম্বন্ধে আগে জানি, তারপর জানবো যে শিল্প প্রস্তুতিটা। প্রথম HCl কে না আমরা প্রথমে গ্যাস আকারে পাই, তারপর তো অ্যাসিড তৈরি করি। আগে বলি যে সাধারণ চাপ ও উষ্ণতায়, মানে নর্মালি সাধারণ চাপ ও উষ্ণতায় HCl গ্যাসীয় পদার্থ। HCl গ্যাসীয় পদার্থ। সাধারণ চাপ ও উষ্ণতায় HCl গ্যাসীয় পদার্থ। এর সঙ্গে জল যুক্ত হয়ে HCl অ্যাসিড পাওয়া যায়, বা আমরা বলতে পারি যে HCl অ্যাসিড জলের সঙ্গে যুক্ত হয়ে ও অম্লধর্মী দেখায়। এবং এই HCl অ্যাসিড না জলে, মানে HCl গ্যাসটা জলে অতিমাত্রায় দ্রাব্য। HCl গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য, মানে জলে খুব দ্রাব্য হয়, জলে অতিমাত্রায় দ্রাব্য হয়। এবং বলে দিই এই HCl গ্যাস বর্ণহীন, কোনো কালার নাই, বর্ণহীন, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। HCl হয় বর্ণহীন, কোনো কালার নাই এবং তীব্র ঝাঁঝালো একটা স্মেল যুক্ত হয়। এবং HCl এর আণবিক ভর হয়, HCl এর আণবিক ভর হয় H কত 1, তাই তো H1 হয়। অ্যান্ড Cl ক্লোরিন হয় 35.5। তাহলে কত হয় যোগ করলে? এটা হবে 36.5 গ্রাম পার মোল। এটা হলো ওর গ্রাম আণবিক ভর। তাহলে HCl এর গ্রাম আণবিক ভর হয় 36.5 গ্রাম প্রতি মোল। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেন এই HCl অ্যাসিডকে না বলা হয় আবার মিউরেটিক অ্যাসিড। কি বললাম? HCl কে বলা হয়, বা অ্যাকচুয়ালি HCl এর অপর নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড। যে HCl এর অপর নাম, এবং এটাও পরীক্ষাতে আসে যে মিউরেটিক অ্যাসিড কাকে বলে। HCl এর অপর নাম মিউরেটিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড, বা একেই বলা হয় সামুদ্রিক অ্যাসিড। এর বাংলাটা হচ্ছে সামুদ্রিক অ্যাসিড। এরকম নাম কেন হলো? কারণ এই HCl অ্যাসিডকে না প্রথম প্রস্তুত করা হয় সামুদ্রিক লবণ থেকে। সামুদ্রিক লবণ থেকে পাওয়া যায়। সামুদ্রিক লবণ থেকে পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হয় মিউরেটিক অ্যাসিড। কেন? আবার এর অপর নাম হচ্ছে সামুদ্রিক অ্যাসিড, কারণ যেহেতু এই HCl অ্যাসিডকে সর্বপ্রথম সামুদ্রিক লবণ থেকে পাওয়া গেছিল, ওই জন্য HCl এর অপর নাম হচ্ছে সামুদ্রিক অ্যাসিড, বা যাকেই বলে মিউরেটিক অ্যাসিড। ক্লিয়ার? তোমাকে এগুলো আগে জানতে হবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কাকে বলে, HCl কে বলা হয়। এবার একবার ডিরেক্ট যাব কোথায়?
তা শিল্প প্রস্তুতি সম্পর্কে এখানে ছবি করা আছে, এটাই তার যে রূপরেখা হয় শিল্প প্রস্তুতির। প্রথম আমরা জানবো হচ্ছে আধুনিক সংশ্লেষণ। আধুনিক সংশ্লেষণ পদ্ধতি। আধুনিক সংশ্লেষণ পদ্ধতি। এবং বলে দিই যে বর্তমানে শিল্পক্ষেত্রে HCl অ্যাসিডকে তৈরি করা হয় এর পদ্ধতির দ্বারাই সবথেকে বেশি। আরেকটা আছে লাভ্যাঙ্কও আছে, কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই আধুনিক সংশ্লেষণ পদ্ধতিকেই ব্যবহার করা হয়। কি হয়, কিভাবে হচ্ছে না হচ্ছে সব আমি দেখাচ্ছি এখানে। আগে লেখাচ্ছি, আগে বলছি আধুনিক সংশ্লেষণ পদ্ধতি কি হয়, এর বিক্রিয়ার শর্ত কি হয়। বিক্রিয়ার শর্ত কি শর্ত হয়, এই যে এই পাইপ থেকে প্রবেশ করে ক্লোরিন গ্যাস, আর এই পাইপ থেকে প্রবেশ করে হাইড্রোজেন গ্যাস, এবং সমআয়তন হাইড্রোজেন গ্যাস ও ক্লোরিন গ্যাস ও ক্লোরিন Cl2 ও ক্লোরিন গ্যাস। সমআয়তন হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাসের মিশ্রণকে, এখানে কে আছে, এখানে আছে সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠ, এবং এখানেই নিয়ে গিয়ে না এই দুই প্রকার গ্যাসের মিশ্রণকে দহন করা হয়। কি বললাম, সমআয়তন হাইড্রোজেন গ্যাস ও ক্লোরিন গ্যাসের মিশ্রণকে সিলিকা নির্মিত, এটাই সেই চেম্বারটা, সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠে দহন করলে HCl গ্যাস বা HCl বাষ্প উৎপন্ন হয়। কি বললাম, এই প্রথম দুই নল দিয়ে আমরা H2 গ্যাস এবং ক্লোরিন গ্যাসকে প্রবেশ করানো হয়। এটা আমাদের সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠ। এর মধ্যে এই দুই প্রকার গ্যাসের মিশ্রণে দহন করা হয় প্রচুর তাপে। দহন করলে তৈরি কি হয়, HCl গ্যাস। আগে দেখাই দিই যে H2 হাইড্রোজেন গ্যাস প্লাস Cl2 ক্লোরিন গ্যাস কি করা হয়, দহন, কোথায়, সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠে দহন করা হয়। দহন করলে তৈরি হবে 2HCl, সমতা করলে হবে 2HCl গ্যাস। এবং এই উত্তপ্ত HCl গ্যাসকে আমরা এই নির্গম নল দিয়ে বের করে নিয়ে আসি কোথায়, হিমকক্ষে, মানে একটা ঠান্ডা চেম্বার, যেখানে এই যে এই নির্গম নল দিয়ে কে যায়, সেই HCl গ্যাসটা উচ্চ তাপমাত্রায় যে সৃষ্টি হলো ও গ্যাস যায়, এবং হিমকক্ষে নিয়ে গিয়ে ওই গ্যাসটাকে পাইপ দিয়ে নিয়ে যখন আসবো তখন হিমকক্ষের জন্য ওই গ্যাসটা ঠান্ডা হয়ে যায়, মানে গ্যাসটা হয়ে যায় শীতল, মানে ওর শক্তিটা কমে যায়। এবং তারপর এই HCl গ্যাসকে আমরা এই যে এই চেম্বার আছে, এই থার্ড চেম্বারে প্রবেশ করাই। এখানে না এই জল দিয়ে জলের ধারা হয়, মানে জলের ধারা ওই HCl যে গ্যাস দেওয়া হয় ওর মধ্যে, এবং তখনই এই চেম্বারে এই HCl অ্যাসিডটা এই চেম্বারে জলকে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে জলকে অ্যাবজর্ব করে আমরা এই নল দিয়ে কাকে পাই, HCl অ্যাসিডকে পেয়ে যাই। এই তো বিক্রিয়া, মানে এই তো প্রসেস। তাই প্রথমে সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠের মধ্যে সম আয়তন হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের মিশ্রণকে পাঠাই। তাহলে এখানে দহন হওয়ার জন্য প্রচুর তাপে তৈরি হয় HCl গ্যাস, অ্যাসিড না, অ্যাসিড পরে হবে। তাহলে কি বললাম, সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের মিশ্রণকে এখানে পাঠানো হয়, উচ্চ তাপমাত্রায় দহন হয়ে তৈরি হয় HCl গ্যাস।
এবং গ্যাসটাকেই আমরা এই নির্গম নল দিয়ে পাঠাই হিমকক্ষে। হিমকক্ষে সেই গ্যাসটাকে ঠান্ডা করা হয়, গ্যাসটা হয়ে যায় শীতল, এবং গ্যাস শীতল হয়ে গিয়ে সেই শীতল গ্যাসটাকে আমরা পাঠাই থার্ড চেম্বারে, এবং যেখানে ওই HCl গ্যাস জলের সঙ্গে শোষণ হয়ে বা জলের সঙ্গে যুক্ত হয়ে HCl অ্যাসিড রূপে পেয়ে যায়। এটাই হলো সিনারিওটা। তাহলে এটা প্রথম। কিন্তু হ্যাঁ, একটু জিনিস জানতে হবে যে প্র্যাকটিক্যালি কী করা হয় না, প্র্যাকটিক্যালি এই হাইড্রোজেন গ্যাসটা সামান্য বেশি থাকে, যে H2 গ্যাসের পরিমাণ বেশি নেওয়া হয়। হ্যাঁ, একটু বেশি নেওয়া হয়। কেন? কারণ সম্পূর্ণ পরিমাণ ক্লোরিনকে HCl এ কনভার্ট করার জন্য। বাস্তব ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোজেনকে একটু সামান্য বেশি নেওয়া হয়। এবার কি হবে? এবার এই যে HCl গ্যাসটা আসলো কোথায়? হিমকক্ষে আসলো, ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে এবার জলের সঙ্গে মিশবে। তাহলে এবার এই যে HCl গ্যাস ছিল, মিশলো কার সঙ্গে? জলের সঙ্গে। মিশে গিয়ে তৈরি করবে HCl অ্যাসিড। HCl অ্যাসিড এটা কিন্তু বাষ্প, এটা কিন্তু অ্যাসিড না। যখন জল দেবো তখনই ওই অ্যাসিড ধর্ম দেখাবে। কেন দেখাবে? এই যে পড়েছো আর্হেনিয়াসের তত্ত্ব। HCl আর জল যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রক্সিনিয়াম আয়ন H3O+, আর সঙ্গে OH-। তার মানে কি? HCl কিন্তু অ্যাসিড ধর্মী দেখায় না। গ্যাসটা যখন জলের সঙ্গে মিশে গেল তখন হাইড্রক্সিনিয়াম আয়ন H3O+ এবং সঙ্গে OH- উৎপন্ন করে। মানে আমরা এই আধুনিক সংশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা এভাবে HCl অ্যাসিডকে প্রস্তুত করি। খুব সহজ, খুব সহজ। এটা হলো কি বিক্রিয়া, এটা বিক্রিয়া শর্ত, আর তোমাকে এখানে লিখতে হবে যে সেই বিক্রিয়াটা, সেই রাসায়নিক বিক্রিয়াটা। ক্লিয়ার? এই তো এটাই বিক্রিয়া শর্ত, বিক্রিয়া, আর সঙ্গে কী করে তৈরি হচ্ছে অ্যাসিডটা। তাহলে প্রথমে কী হবে? HCl গ্যাস হিমকক্ষে নিয়ে যাব, ঠান্ডা করব, শীতল হবে, শীতল হওয়ার পর জল দেবো। তাই জল দিলেই ও অ্যাসিড ধর্ম দেখাবে এবং হবে HCl অ্যাসিড। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে আমাদের লাব্লাঙ্ক পদ্ধতি। নেক্সট হচ্ছে লাব্লাঙ্ক পদ্ধতি। এটাকে নোট করবে। এটা শুধুমাত্র এই ছবি শুধুমাত্র আধুনিক সংশ্লেষণের জন্যই। এই ছবিটা এখন আর লাগবে না। লাব্লাঙ্ক আলাদা প্রসেস। লাব্লাঙ্ক পদ্ধতি। লাব্লাঙ্ক প্রসেস, লাব্লাঙ্ক পদ্ধতি। এখানে কি হয়? এখানে আমরা ব্যবহার করি আমাদের সাধারণ খাদ্য লবণকে, মানে NaCl-কে। যে সাধারণ লবণ কে সেটা? NaCl। সাধারণ লবণ NaCl ও গাঢ় H2SO4 এর, এই ছবি কিন্তু লাগবে না আমাদের আর, SO4 এর মিশ্রণকে কি বললাম? সাধারণ লবণ মানে NaCl ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট সংকেত হয় NaHSO4 ও তৈরি হবে HCl ও HCl গ্যাস উৎপন্ন হয়। গ্যাস উৎপন্ন
তাহলে কি বললো প্রথম, হ্যাঁ এখানে কিন্তু টোটাল দুটো স্টেপ হবে। প্রথম স্টেপে কি হলো, সাধারণ লবণ NaCl ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট ও HCl গ্যাস উৎপন্ন হয়। তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের NaCl খাদ্য লবণ এবং তার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 কনসেন্ট্রেটেড নিয়ে উত্তপ্ত করব প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তবে কি পাবো, NaCl ভাঙলে কি হবে, Na+Cl- আর এটা কি হবে 2, এটা হবে গাঢ়, তো গাঢ় ভাঙলে হবে H+ + HSO4-। তাহলে এই মাইনাস আর প্লাস মিলে, এই যে মাইনাস বাইসালফেটের মাইনাস আর Na+ মিলে তৈরি হবে NaHSO4, এর নামই সোডিয়াম বাইসালফেট, আর সঙ্গে এই যে H+Cl- মিলে হবে HCl গ্যাস। কিন্তু এটা হচ্ছে গ্যাস, এটা গ্যাস। এবার কি হবে, এবার দ্বিতীয় ধাপে এই যে সোডিয়াম বাইসালফেট, এর নামে কি সোডিয়াম বাইসালফেট লেখা আছে উপরে, সোডিয়াম বাইসালফেট এটাই। এবার এই সোডিয়াম বাইসালফেট, এবার সোডিয়াম বাইসালফেট NaHSO4 সোডিয়াম বাইসালফেটের সঙ্গে এবার কত, প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ওই 500 থেকে 550 না হয় প্রায়, যে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NaHSO4 ও আবার সেই NaCl খাদ্য লবণ NaCl এর মিশ্রণকে উত্তপ্ত করলে, মানে প্রথম স্টেপে যে তৈরি হলো সোডিয়াম বাইসালফেট আর এই যে HCl গ্যাস, একে তো ব্যবহার করবই, মানে প্রথম ধাপেও HCl গ্যাস পাওয়া গেল, আবার ওর সঙ্গে থাকলো সোডিয়াম বাইসালফেট, আবার ওর সঙ্গে পুনরায় 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার কি মিশাই NaCl-কে 500 থেকে প্রায় 550 এরকম না হয়। NaCl এর মিশ্রণকে উত্তপ্ত করলে পুনরায় HCl গ্যাস ও পাওয়া যায় সোডিয়াম সালফেট, যাকেই বলে সল্ট কেক, সোডিয়াম সালফেট Na2SO4 উৎপন্ন হয় এবং একেই বলা হয় সল্ট কেক। সেই জন্য এই লা ব্লাং যে পদ্ধতি, একেই আবার বলা হয় সল্ট কেক পদ্ধতি, একেই আবার বলা হয় লা ব্লাং বা সল্ট কেক পদ্ধতি। এবার কি হবে সেকেন্ড বিক্রিয়াটা, NaHSO4 এর সঙ্গে আবার যুক্ত কি হলো NaCl খাদ্য লবণ, সেকেন্ড স্টেপে আবার এখান থেকে তৈরি হবে HCl গ্যাস, আবার সঙ্গে Na2SO4, একেই বলে সল্ট কেক। কেন বলে সল্ট কেক, কারণ না এই সোডিয়াম বাইসালফেট আর NaCl বিক্রিয়ায় HCl গ্যাস এ তো বাইরে বেরিয়ে যায়, আর না এটা লবণ কিন্তু কেকের মতন দেখতে ও অদক্ষেপ হিসাবে থেকে যায়। এবার এই প্রথম স্টেপে তৈরি হওয়া HCl গ্যাস, আবার দ্বিতীয় স্টেপে তৈরি হওয়া HCl গ্যাস, এই দুটো HCl গ্যাসের
মিশ্রণকে মানে দুটো HCl গ্যাসকে না হয়, মানে প্রথম স্টেপে কি পেলাম HCl গ্যাস, সেকেন্ড স্টেপে HCl গ্যাস, এই দুটো HCl গ্যাসের সঙ্গেই কি মিশানো হয় জল মিশালেই আমরা পেয়ে যাই HCl অ্যাসিড। এবং ওই যে সেম আগের মতনই এই যে HCl আবার জলের সঙ্গে যুক্ত হয়ে ওই অ্যাসিড ধর্ম দেখাবে, এবং ওই যে হাইড্রক্সিনিয়াম আয়ন H3O+ এবং সঙ্গে OH- দেখাবে। এটাও অ্যাকোয়াসে আছে, এটা আমাদের অ্যাকোয়াস সলিউশন প্লাস OH- কোথায় আছে? অ্যাকোয়াস সলিউশনে আছে। এই তো এটাই আমাদের লাব্লাঙ্ক বা সলকেক পদ্ধতি। দুটোই পদ্ধতি খুব সহজ, কিচ্ছু নাই। আগের স্টেপে শুধু একটা দুটাই বিক্রিয়া, এখানেও তাই, খুব সহজ, এগুলো খুব সহজ। এবার দুটো ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে লাব্লাঙ্কও আসতে পারে, আবার আধুনিক যে সংশ্লেষণ ওটাও আসতে পারে। কিন্তু হ্যাঁ, এটা বলে দিই যে দুটো পদ্ধতির মধ্যে আধুনিক সংশ্লেষণ পদ্ধতিটাকে আমরা মানে ব্যবহার করি বেশি পরিমাণে HCl অ্যাসিডকে প্রস্তুত করার জন্য। এবার একটা বিষয় তোমাকে জানতে হবে, জেনে রাখতে হবে, এটা নোট করবে যে এটাও আসতে পারে পরীক্ষাতে, শর্ট প্রশ্ন, কখনো আসেনি বাট আসতে পারে, যে HCl অ্যাসিডকে আমরা শুষ্ক করি কার সাহায্যে? লিখে দাও যে HCl গ্যাসকে শুষ্ক করা হয় সালফিউরিক H2SO4 এর সাহায্যে। এটাও তোমাদের আসতে পারে পরীক্ষাতে, যে HCl বাষ্পকে শুষ্ক করতে আমরা কাকে ব্যবহার করি? সালফিউরিক অ্যাসিডকে। এছাড়া না আরেকটা লাস্ট একটা প্রশ্ন বলে দিই আমি, সেটা হচ্ছে যদি তোমাকে বলে পরীক্ষায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি করার ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার কেন করি না? যেমন দেখলে যে আমরা লাব্লাঙ্ক পদ্ধতিতে এই HCl অ্যাসিডকে প্রস্তুত করার জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে ওই যে NaCl এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে। তাহলে এখানে এবার HCl অ্যাসিড প্রস্তুতি করার ক্ষেত্রে এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার কেন করতে পারবো না? ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে HCl এর প্রস্তুতিতে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড HNO3 ব্যবহার করা হয় না কেন? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং অবশ্যই জেনে রাখাটাও ভালো। যে তোমরা দেখতেই পেলে যে লাব্লাঙ্ক পদ্ধতিতে আমরা HCl অ্যাসিডকে প্রস্তুত করার সময় ব্যবহার করলাম গাঢ় সালফিউরিক অ্যাসিডকে, কিন্তু ওর পরিবর্তে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যায় না। কেন যায় না? তার প্রথম কারণ হচ্ছে যে এই HNO3 উদ্বায়ী পদার্থ, এ আমাদের উদ্বায়ী মানে কি? আমি যখনই না ওই যে NaCl এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যখনই মিশাবো HNO3 নাইট্রিক অ্যাসিডকে, তখন ম্যাক্সিমাম পরিমাণ নাইট্রিক অ্যাসিড ও উদ্বায়ী হয়ে চলে যাবে, ফলে বিক্রিয়ার হারটাকে অনেক কমিয়ে দিবে, ফলে HCl সহজে পাওয়া যাবে না। এবং HCl পাওয়া গেলেও সেই আমরা যেখানে HClকে সংগ্রহ করব সেই সংগ্রহ পাত্রে HCl এর সঙ্গে আবার যেহেতু ও উদ্বায়ী, ফলে HCl এর সঙ্গে না এবার এই নাইট্রিক অ্যাসিডও মিশে যেতে পারে। তাহলে আবার বলছি, বুঝতে পারলে কি যে অ্যাকচুয়ালি NaCl এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করা কেন যাবে না? কারণ প্রথম তোমার অ্যান্সার দিতে হবে যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে উদ্বায়ী, HNO3 হলো খুব উদ্বায়ী। আর যখনই NaCl এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যখনই নাইট্রিক অ্যাসিডকে মিশাবো এবং নাইট্রিক অ্যাসিড উদ্বায়ী হওয়ার জন্য অনেক পরিমাণ HNO3 সহজে গ্যাস আকারে বাইরে বেরিয়ে যাবে,
ফলে ওই যে NaCl এর সঙ্গে বিক্রিয়াই করবে না সহজে, মানে বিক্রিয়ার হারটাকে অনেক কমিয়ে দেবে। এবং সামান্য পরিমাণ বিক্রিয়াতেও যে HCl গ্যাস তৈরি হবে, সেই HCl গ্যাসের সঙ্গে আবার এই নাইট্রিক অ্যাসিডটাও মিশে যাবে, মানে আমরা বিশুদ্ধ HCl গ্যাসকে পাবো না। কারণ যেহেতু HNO3 নাইট্রিক অ্যাসিড খুব উদ্বায়ী, ফলে ওই HCl এর সঙ্গেও এ কিন্তু মিশে গিয়ে HCl এর সঙ্গে মিশে গিয়ে কিন্তু সেই সংগ্রহ পাত্রে জমা হবে। মানে অ্যাকচুয়ালি যে নাইট্রিক অ্যাসিড যদি মিশাই, যদি বিক্রিয়া করাই, প্রথম তো বিক্রিয়া হবে না, রেট খুব কম, কারণ সহজে উড়ে যাবে। আর বিক্রিয়া হয়েও যে HCl গ্যাস তৈরি হবে ওর সঙ্গে আবার এই নাইট্রিক অ্যাসিডটাও মিশে যাবে, কারণ যে উদ্বায়ী, ওই জন্য আমরা সেই বিশুদ্ধ HClকে পাই না। অ্যান্ড সেকেন্ড কি? অ্যান্ড সেকেন্ড হচ্ছে আবার HNO3 যে নাইট্রিক অ্যাসিড, এর তীব্র জারক অ্যাসিড। কি বললাম? HNO3 তীব্র জারক অ্যাসিড, তীব্র জারক অ্যাসিড। কি হবে তাহলে? কি হবে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে NaCl বিক্রিয়ায় যে HCl উৎপন্ন হলো, ওই সামান্য পরিমাণ হলেও, কি বললাম, যে NaCl এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড মিশালেও যে অল্প পরিমাণে HCl উৎপন্ন হলো, এবার তার সঙ্গে কি, যেহেতু উদ্বায়ী হওয়ার জন্য আবার ওর সঙ্গে নাইট্রিক অ্যাসিডটাও মিশে আছে, ফলে কী করবে? এবং এই নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য এই নাইট্রিক অ্যাসিড HClকে জারিত করে দেবে পারমাণবিক ক্লোরিন বা জায়মান ক্লোরিনে, এবং সঙ্গে তৈরি হবে নাইট্রোসিল ক্লোরাইড এবং সঙ্গে হবে জল। সমতা করতে হবে, এখানে 3 নেব, এখানে 2 নেব, আর এটাই কি আমাদের পারমাণবিক ক্লোরিন, পারমাণবিক ক্লোরিন, বা যাকেই বলা হচ্ছে জায়মান ক্লোরিন বা সক্রিয় ক্লোরিন। এবং যদি মনে থাকে এই সেম বিক্রিয়াটাই তোমরা পড়েছিলে ক্লাস 9-এ অম্লরাজের ক্ষেত্রে, এটাই অ্যাকচুয়ালি অম্লরাজের বিক্রিয়া হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি আমাদের দরকার কি? দরকার HClকে পাওয়া। আমাদের মেন দরকার কি? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি। যদি আমরা ব্যবহার করতাম নাইট্রিক অ্যাসিড, তাই নাইট্রিক অ্যাসিড উদ্বায়ী এবং ওর সঙ্গে NaCl মানে খাদ্য লবণ বিক্রিয়াতে যে অল্প পরিমাণেও যে HCl তৈরি হয়, আবার HCl এর সঙ্গে আবার কি, যেহেতু উদ্বায়ী ফলে ও মিশে থাকে, ফলে আবার উৎপন্ন হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড যুক্ত হয়ে, এবং যেহেতু এই নাইট্রিক অ্যাসিড কি তীব্র জারক অ্যাসিড, ফলে এই নাইট্রিক অ্যাসিড এই HClকে জারিত কিসে করে দেয়? জারিত কিসে করে দেয়? পারমাণবিক ক্লোরিনে। মানে আমাদের মেন টার্গেট HCl, তাকেই পেলাম না। বুঝতে পারলে কি? আমি লাস্ট বার আবার বলছি যে যেহেতু নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, ফলে উৎপন্ন হওয়া HCl অ্যাসিড মানে HCl গ্যাসের সঙ্গে উৎপন্ন হওয়া HCl গ্যাসের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, এবং যেহেতু নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, ফলে নাইট্রিক অ্যাসিড সহজেই হাইড্রোক্লোরিক গ্যাসকে মানে HCl গ্যাসকে জারণ কিসে করে দেবে? পারমাণবিক ক্লোরিন বা জায়মান ক্লোরিনে। ফলে আমরা HClটাকেই পাবো না। ওই জন্য আমরা HCl এর যে তৈরি করার ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করি। তাহলে প্রথম দুটো কারণ, একটা হচ্ছে HNO3 কি উদ্বায়ী, সহজে বিক্রিয়া করবে না, রেট খুবই কম, আর যদিও বিক্রিয়া করে যে HCl গ্যাসটাকে পাবো তার মধ্যে HNO3 মিশে থাকবে উদ্বায়ী হওয়ার জন্য, আবার মিশে থাকার জন্য কি করবে, এবং এ কি জারক অ্যাসিড, মানে সহজে HClকে জারিত করে দিবে জায়মান ক্লোরিনে, মানে আমরা HClটাকেই পাবো না। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের HCl প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিট, ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।